এবার আসি, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, কিন্তু আমরা দেখতে পাই আমাদের অনাবাসিক শিক্ষার্থীদের বাসের লাস্ট ট্রিপ বিকাল 5টায় শেষ হয়ে যায়। তো বিশ্ববিদ্যালয় কো কারিকুলার অ্যাক্টিভিটিসে শিক্ষার্থীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিতে বাসের ডাউন ট্রিপ আরও বেশি বাড়াতে হবে, যাতে করে অনাবাসিক শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা আরও বেশি স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে। আমরা দেখতে পেয়েছি যে আমাদের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া রয়েছে, আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক রয়েছে, তারা ক্লাসে এসে ঠিকমতো পারফরমেন্স করতে পারে না, তারা শিক্ষার্থীদেরকে পাঠদান করতে পারে না, তাদের কোনো গবেষণা নেই, তাদের কোনো রিসার্চ পেপার নেই। এগুলো নেই কারণ হচ্ছে আমাদের শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ অনেক বেশি রয়েছে এবং শিক্ষার্থীদের অ্যাসেসমেন্টের কোনো প্রক্রিয়া কিন্তু সেখানে নেই। সুতরাং আমাদের শিক্ষকদের এই যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি আরও বেশি স্বচ্ছ হওয়া উচিত এবং শিক্ষার্থীদের যে অ্যাসেসমেন্ট রয়েছে সেই অ্যাসেসমেন্টের যাতে করে অন্তর্ভুক্তি নিশ্চিত করা যায় সে লক্ষ্যে কিন্তু আমাদের দাবি রাখতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের ক্লাসগুলো নেওয়া বাদ দিয়ে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যায়, যেখানে আমাদের পরীক্ষার আগেও আমরা দেখতে পাই যে আমাদের শিক্ষকরা আমাদের ক্লাসগুলো ঠিক মতো নিচ্ছে না। তো সেই জায়গা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকদের যে ক্লাস নেওয়া সেটি কিন্তু অনেকাংশেই বন্ধ করতে হবে এবং নিরসন করতে হবে। আমাদের দেখতে পাই যে আমাদের শিক্ষার যেই অবস্থাটা রয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করার একমাত্র ব্যবস্থা কেন যেন শুধু পরীক্ষা হয়ে গেছে। তো পরীক্ষার পাশাপাশি যাতে করে শিক্ষার্থী মূল্যায়নের আরও তো বেশ কিছু রয়েছে, আমাদেরকে ফিল্ড ট্রিপ দেওয়া যেতে পারে, আমাদেরকে বিভিন্ন প্রোগ্রাম বেস লার্নিং আমাদেরকে অন্তর্ভুক্তি করা যেতে পারে, যাতে করে আমাদের শিক্ষার্থীরা শুধু পরীক্ষা একমাত্র শিক্ষার্থী মূল্যায়ন হতে পারে না। তো এই জায়গাটাতেও সংস্কার আনা প্রয়োজন বলে আমি মনে করছি। এছাড়াও আমরা দেখতে পাই রাজনৈতিক মতাদর্শের কারণে একাডেমিক বৈষম্যের শিকার হয়ে থাকে অনেক শিক্ষার্থীরা। তো রাজনৈতিক কারণে যাতে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী একাডেমিক বৈষম্যের শিকার না হয় সেটা নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পেয়েছি বিগত আমলে ফ্যাসিবাদী সময়ে অনেকে ছাত্র দল করার কারণে কিংবা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকার কারণে তাদেরকে একাডেমিকভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে এবং তাদেরকে বঞ্চনা লাঞ্ছনার শিকার হতে হয়েছে, যাতে করে বাংলাদেশে আর কখনোই কোনো শিক্ষার্থীর রাজনৈতিক মতাদর্শের কারণে একাডেমিক বৈষম্যের শিকার না হতে হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা দেখতে পেয়েছি জুলাই গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর অতিবাহিত হয়ে গেল, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় তো জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিল, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থান জুলাই গণ অভ্যুত্থানের বিজড়িত। সুতরাং প্রশাসনিক উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের প্রতিটি ঘটনার নিরপেক্ষ ডকুমেন্টেশন তৈরি করতে হবে। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে আমরা যদি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে পারি এটি হবে আমাদের জন্য ইতিহাস, এবং ইতিহাসে যাতে করে যখনই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে যাতে করে শিক্ষার্থীরা নিরপেক্ষভাবে জানতে পারে সেজন্য আমাদের একটি জুলাই গণ অভ্যুত্থানের ডকুমেন্টেশন এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমাদের নির্মাণ করতে হবে।